মোবাইল খুলে দেখে, মানে অতখানি মোবাইল খুলে দেখে যে একটা ছেলে পেলে হাক ছাড় মা পেন বদলে দিয়ে থাকছে ওর থেকেও বেশি। কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সকলে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। তার আগে একটা কথা, এইবারে নিয়ে আপনাদের এই টোলাতে এলাকাতে 3 বার আসা হয়ে গেল। গত বছর, এবছর মাদ্রাসার জন্য, তার আগে বছর গ্রামের ভিতরে মসজিদের জন্য এসেছিলাম নাকি। মাশাআল্লাহ, এই গ্রামের এলাকার মানুষ খুব ভালো, ওয়াজ শুনতেও ভালো, দান করতেও ভালো, মন খুলে খুলে তারা দান করেছে। আর আজকে দেখেন আমার ভাই আখতার আলম সাহেব, তার হাতে অনেক দান দিলেন আপনারা, আলহামদুলিল্লাহ। আর আমি শুনলাম যে মহিলা প্যান্ডেলে এত মহিলা বলছে মাওলানা একবারে গোটা প্যান্ডাল ভর্তি হয়ে গেছে। ধন্যবাদ। পুরুষের প্যান্ডালও দেখেন মোটামুটি ভর্তি হয়ে গেছে। যতটি লোক জালসাতে এসেছে সবাই যদি এসে বসে, এরকম প্যান্ডেল আর একটা লাগবে, এত লোকজন এসেছে আলহামদুলিল্লাহ। দেখেন প্রথম দান আমার কোনো বোন হাত থেকে বালা ফেলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রত্যেক জালসাতে গহনা পাওয়া যাচ্ছে ভাই। গত রাতের রাগারাত্রি আমার প্রোগ্রাম ছিল মানসাহি ভাড়ে মারা, নাম শুনেছেন আপনারা? ওরে আল্লাহ, একজন মহিলা 8 আনা ওজনের কি বলছে রে বালি খুলে দিয়ে দিলে। 8 আনা ওজন, 8 আনা ওজনের বালির এখন দাম মোটামুটি ৭০,০০০ থেকেও বেশি নাকি জি ভাই। একজন মহিলা 4 আনা ওজনের পান দিয়ে দিলে, যার দাম মোটামুটি ৩৫,০০০ প্লাস আছে। একজন মহিলা গলাতে যে মায়েরা খেলার ওই তাবিজ দেয় না, গলাতে গোল গোল তাবিজ, আগেকার মায়েরা দিত, এখন দেয় না। 10টা তাবিজের একটা মালা লেসা জমা করে দিলেন। তারপর আংটি, বালা, হার, পায়াল, এগুলা তো আলাদা থাকলো। ইনশাআল্লাহ আজকে আমার হাতে যখন বালা এসেছে, হারও আসবে, আংটিও আসবে, আর আশা করছি নাকের কানেরও আসবে। আর কোনো মা যদি পারেন তা পান পায়াল গালাও বালি গালাও দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমি একটা আবদার রাখছি, আমি ওয়াজ করব, তার আগে দেখছি গত বছর আপনার কাছে এখানে এসেছিলাম, আপনাদের 1 টাকা মাদ্রাসাতে লেগেছে ভাই। বলবেন কেমন করে মাওলানা? আমি গতবার জালসাতে এসেছিলাম, দেখেছি ছাদ পিটা ছিল না নাকি, এখন কত সুন্দর ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বোঝা গেল যে আপনাদের টাকা এদিক ওদিক বাজো খরচাতে লাগিয়ে মাদ্রাসাতে লেগেছে আপনাদের খরচা। ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্লাস্টারের কাজ বাকি আছে, জমিন বাকি আছে। আহা হা, দেখেন আমার কোনো বহিন ছেলে বেমার আছে, নিজে স্টেজে এসে 500 টাকা দিয়ে গেল, আমি পরে দোয়া করে দিচ্ছি, বলেন একটু লেখা রাখেন। তো ভাই মোটামুটি 10 গাড়ি বালু লাগবে, 10 গাড়ি, মোটামুটি 8 থেকে 10 গাড়ি বালু পালাস্তারে লেগে যাবে, জমিন ঢালাইতে লাগবে। তো বেশি আপনার কাছে চাহাবো না, 7,000 টাকা গাড়ি, 6,000 7,000 টাকা মানে সেফটি গাড়ি বালু আছে। যদি কোনো ভাই পারেন তো 7টা থেকে 10টা লোকের কাছে আমি আবদার রাখনু, আমি আধ ঘন্টা ওয়াজ করব, তারপর আপনাদের কাছে আমি দান চাহাবো। আমি 7টা ভাইয়ের কাছে আবদার চাহিনু, 1 গাড়ি কেরা বালু, 100 সেফটি কেরা বালু, পারলে 200 সেফটি দিবেন, 300 সেফটি দিবেন, না হলে 100 সেফটি কেরা বালু 7টা লোক লিখে দিবেন। পালাস্তারের কাজ হবে, মরার পরও নেকি আপনার জন্য জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 100 বড়া সিমেন্টের আবদার রাখুন, কারণ এখন বালি আর সিমেন্টই বেশি লাগবে পালাস্তার করতে। 100 বেড়া সিমেন্টের আবদার রাখুন। পারলে কেউ 100 বড়া একাই দিতে পারবেন, না পারলে কেউ 10 বড়া দিবেন, কেউ 5 বড়া দিবেন। এটাও না পারলে 100টা ভাইয়ের কাছে কমসে কম 100টা বড়া সিমেন্টের আবদার রাখুন, ইনশাআল্লাহ তাআলা আশা পুরা করবেন। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে দিয়েছেন কোরআন মাজিদ। আর আজকে আপনাদের এই মাদ্রাসাতে আমার পরে ইনশাআল্লাহ তাআলা 3 জন হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হবে। 3 জন হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। আপনারা জানছেন ভাই, যত লোক এখানে বসে আছেন, আচ্ছা যারা যাইছে ভাই যেতে দেন, আপনারা থাকেন, নিজের কাম করেন।
আচ্ছা আপনারা যান না, যারা যাইছে যাইতে দেন, আপনারা নিজের কাম করেন, যান। মায়েরা খালারা আপনারা রাস্তা পথে না যেয়ে যেখানে আপনাকে জায়গা সেখানে আপনারা চলে যান, এতে ভালোই আছে। তো ভাই 3 জন হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হবে। আমরা আপনারা জানি একটা সূরা মুখস্থ করতে কত কষ্ট হয় আমাদের, হয় কি হয় না? কত কষ্ট হয় একটা দোয়া মুখস্থ করতে, কত কষ্ট হয়। ওরে সুবহানাল্লাহ, 30 পারা কোরআন আল্লাহুস সামাদ মুখস্থ করতে কত যে কষ্ট, রাত দিন এক করে দেয়। আপনি আমি শুতে যাই এশারে নামাজ পড়ে, কিন্তু যারা মুখস্থ করে ভাই ওরা শুতে না, জানেন কতক্ষণই? 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত পড়ে, এবং ফজরের নামাজের 1 ঘন্টা আগে আবার উঠে যায়, আবার পড়িতে শুরু করে, আবার পড়িতে শুরু করে, বারবার পড়ে, বারবার পড়ে। তাহলে এত কষ্টের পর আজকে তারা হাফিজ হইতে পেরেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কোরআনকে যে এত কষ্ট করে মুখস্থ করেছেন, আর আপনারা এখানে বসে আছেন, আমি জানছি আর আমার এটা বিশ্বাস আছে যতটি ভাই এখানে আছেন কম কইরা সূরাতুল ফাতিহাও মুখস্থ আছে আপনাকে, বেশি না থাকতে গেল, আছে না নেই? আছে। এই দুনিয়াতে বর্তমান জামানাতে, বর্তমান টাইমে সব থেকে কোন জিনিসটা মানুষ বেশি খুলে খুলে দেখে কহেন তো আপনারা? একটু কথা বলেন ভাই, দুনিয়াতে সব থেকে কোন জিনিসটা মানুষ খুলে খুলে বেঁচে থাকে বর্তমান জামানাতে? জোরে করে কহেন আপনারা, আরো জোরে বলেন। কোরআন। এটা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। হ্যাঁ, মানে অতখানি মোবাইল খুলে দেখে যে একটা ছেলে পেলা হাক ছার মা পেন বদলে দিয়ে থাকছে ওর থেকেও বেশি, হয় না? একবারে রাইতে যে 2 মিনিট যদি আমরা সময় পাই, আমরাও দেখি, এটা লয় যে আমি খুব সাধু তাও লয়, আমরাও দেখি, আমিও দেখি। মোবাইলের অভ্যাস এত হয়েছে যে যদি খাইয়া দেয়, যদি 5 মিনিট বসে কিংবা শুতে থাকি, তা হাত লক করে থাকবে না ভাই, টাপ টিপ টাপ টিপ টাপ টিপ চালু হইতে থাকবে। ধন্যবাদ জানায় ওই ভাইয়েরাকে যারা এখনো মোবাইল হাতে করেনি, এরা খুব ভালো আছে। যারা মোবাইল ছাড়ি না এরা খুব নেককার হয়ে আছে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এখন আমরা ইমানদার কাকে মনে করি, নেককার কাকে মনে করি? যে নামাজ পড়ে, রোজা করে, দান করে, হজ করে, যাকাত দেয়, নাকি? এরাকে নেককার মনে করি। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে যে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আর রাস্তার আঞ্জর পাঞ্জরে মানুষ জেনা ব্যভিচার করবে, জেনা ব্যভিচার করবে। তো ওই জামানাতে, ওই টাইমে নেককার ওই লোকটাকে বলা হবে যে শুধু মুখ দিয়ে কথাটা বলবে, আরে পাগলেরা তোরা যখন এই গুনার কাজটা করবি, তুই এত মানে সদরে কেনে আড়ালের দিকে যা, আড়ালে যে কাজটা কর। মানে বুঝা গেল যে এই কথাটা বলারও লোক থাকবে না ওই টাইমে, এত খাতারনাক, মানে এত সময় আসবে, এত বুড়াই হবে দেশে, এই কথাটা বলারও সময় হবে না। সুবহানাল্লাহ। ভাই আমার, তা আজকে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। যার হাতে মোবাইল আছে কেউ বলতে পারবে না যে আমি নেককার দিনদার একবারে পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে থাকবো, কারণ মোবাইলে মেলাই রকম আসছে, আসে না? আসে না? মেলাই রকম মোবাইলে আসছে। মোবাইল একদিক থেকে লাভ আছে তো একদিক থেকে ক্ষতি করেছে। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান, এই মোবাইলে দুনিয়া আমাদের নষ্ট হয়ে গেল, আখিরাত আমাদের নষ্ট হয়ে গেল। কত ভাই এমন আছে, এখন ছোট ছোট বাচ্চারাকে দেখবেন, ছোট ছোট বেটিরাকে, বেটারাকে দেখবেন যে বাপের কাছে মোবাইল আছে, তো ছোট ছোট বাচ্চা বাচ্চিরা মোবাইল নিয়ে তারা জীবনটাকে নষ্ট করে দিলে। পড়ালেখাতে মন লাগে না, খুব মোবাইল দেখে দেখে সময়টা কেটে গেল, গেম খেলে, ফিল্ম দেখায়, যেই করে ওই করে আমরা নষ্ট করে দিই। খারজা হোক ভাই, ওদিকে যাবো না। খুব এই গোটা পৃথিবীতে কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, যার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে কোরআনের একটা জের যাবার পর্যন্ত না হিলেছে না কিয়ামত পর্যন্ত, জোরে বলেন, হিলবে। বাপ চলে গেছেন, দাদু চলে গেছেন, নানি চলে গেছেন, নানা চলে গেছেন, আপনি আছেন, আমি আছি। এবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে এসেছি, এখনো পড়ছি না, বদলে গেছে? জোরে বলেন, বদলেনি। কথা বলেন না যে ভাই বদলেছে কি? বদলেনি। কোন কিতাবের গ্যারান্টি আল্লাহ দেয়নি, কিন্তু কোরআনের গ্যারান্টি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজত আমি করব। কে করবে হেফাজত? জোরে বলেন, কে করবে? আল্লাহ নিজে এসে হেফাজত করবে?
আমাকে আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নেবে। বলবে কেমন করে যে মৌলানা? দুনিয়াতে মেলায় অন্ধ লোক আছে না নেই? নাবি না কানা মানুষ আছে না নেই? দেখবেন মেলায় লোক দুনিয়াতে অন্ধ, কিন্তু ও হাফিজে কোরআন আছে। এরকম মানুষ দেখেছেন? জোরে বলেন দেখেছেন? হেফজখানা মাদ্রাসাতে আপনি চলে যান, হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। ভাই আমার, ও জানে না যে লামটা কেমন হয়, আলিফ কেমন হয়, জিমে কেমন হয়, চা কেমন হয়, বা কেমন হয়, র কেমন হয়, ও জানে না। কিন্তু দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে গোটা কোরআনের হাফিজ করে দিয়েছেন। এর মানে বোঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জারিয়াতে কোরআনের হেফাজত করিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। কোরআন কাকে বলে? কোরআন যারা জানে তারা কি, কোরআন যারা জানে না তারা কি। একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এ আমার উম্মত, নবী আমার বলেছেন যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না তাদের উদাহরণ নবী দিয়েছেন, মিসাল দিয়েছেন। কে মিসাল দিয়েছেন? বেটি ছেলা হোক, বেটা ছেলা হোক, নর হোক, নারী হোক, জওয়ান হোক, বুড়া হোক, নবী বলেছেন যেই মুসলমান কোরআন জানে, যেই মুসলমান কোরআন পড়িতে জানে, যেই মুমিন কোরআন পড়িতে জানে, নবী বলেছেন উম্মত সেই হলো সান্তলা লেমুর মতো, সেই হলো কলমা নেমুর মতো। সহি হাদিস। নবী বলেছেন যে কোরআন জানে, কোরআন পড়িতে জানে, নবী তার ব্যাপারে বলেছেন উম্মত রে সে হলো কলমা নেমুর মতন। আর যে মুসলমান শুধু মুসলমান, কালিমা পড়েছে, নামাজ রোজা সব করে, কিন্তু কোরআন পড়িতে জানে না, নবী তার উদাহরণ দিয়েছে সে হলো খাজরের মতন। যতটি লোক এখানে বসে আছেন, কে খাজুর আর কে কলমা নেমু নিজে নিজে ফয়সালা করেন। বলবেন মাওলানা বুঝতে পারলো না যে কোরআন জানে ও কলমা নেমুর মতন, সান্তলা নেমুর মতন, আর যে কোরআন জানে না ও হলো খাজুরের মতন। এর মানে কি? আপনারা বলেন তো, এই মজলিসের মধ্যে যদি কোনো ভাই কলমা নেমু, সান্তলা নেমু যদি ছিলে খাইতে লাগে, আঞ্জর পাঞ্জর করে মানুষ সেন্ট পাবে না পাবে না? কথা বলেন, পাইবে না পাইবে না? পাইবে। আর যদি খাজুর খাই পাইবে? নবী বলেছেন সান্তলা নেমুর মতো, কালমা নেমুর মতো। এই জন্য নবী বলেছেন একটা মানুষ কোরআন জানে, একটা মানুষ কোরআন পড়ে, ওরে সুবহানাল্লাহ, নিজে কোরআন জানলো আর অপরকে কোরআন শিখিয়ে দিল, অর্থাৎ নিজে কোরআন থেকে লাভ উঠালো, কোরআন থেকে নিজে ফায়দা উঠালো এবং অন্যকে ফায়দা দিয়ে দিল, অন্যকে লাভ দিয়ে দিল। যেমন একটা কলমা নেমু, যেমন একটা সান্তলা নেমু, নেমু খাবে যে ও স্বাদ পাবে এবং যারা পাঞ্জরে বসে থাকবে ওরাও ভালো সেন্ট পাবে, ভালো খুশবু পাবে। এই মতো নবী বলেছেন উম্মত যারা কোরআন জানে নিজে লাভ করলো, অপরকে লাভ দিয়ে দিল। আর নবী বলেছেন যারা কোরআন জানে না ওরা হলো খাজুরের মতন। খাজুর শুধু যে খাবে সে মজা পাবে, খাজুর মিঠে, খাজুর খাইতে স্বাদ, খাজুর খাইতে ভালো, যে খাবে শুধু সে স্বাদ পাবে, তার মজা পাবে। কিন্তু আঞ্জর পাঞ্জরে যারা থাকবে এরা কোন রকমের লাভ নিতে পারবে না। এই জন্য নবীজি খাজুর আর কলমা নেমুর উদাহরণ দিয়েছে। এবার আর একটু আগে চলেন। কোরআন আপনি জানছেন, কিন্তু কেমন কোরআন জানছেন? কত ভাই আছেন আজকে হাফিজরাকে দেখেন কোরআন পড়বে, ফর 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 করে কোরআন পড়বে, 15 মিনিট 20 মিনিটে এক পারা পড়ে নেবে। আর আপনার মতো লোক কোরআন তো পড়িতে জানে, কিন্তু অত তাড়াহুড়া করে কোরআন পড়িতে জানে না, আটকায় আটকায় কোরআন মাজিদ পড়ে, পড়িতে তো জানছে। ওরে আল্লাহ, এক পারা পড়িতে 3 ঘন্টা লেগে যায়, এক পারা পড়তে 2 ঘন্টা লেগে যায়, এক পারা পড়তে 2.5 ঘন্টা লেগে যায়। তাহলে বলবেন মাওলানা জি নেকিতে কি পার্থক্য আছে? আমরা যে 3 ঘন্টাতে এক পারা পড়ি, 2 ঘন্টাতে এক পারা পড়ি। কত ভাইকে দেখবেন গোটা 30 পারা কোরআন রমজান মাসে হয়তো একবার পারবে পড়িতে। আর কত মা, কত খালা, কত দাদি, কত ভাই এমন আছেন 4 বার ফিরে দিয়ে দিবেন, 5 বার দিয়ে দিবেন, 7 বার দিয়ে দিবেন। এরকম আছে না নাই? আছে না নাই?
কত হাফিজেরাও আছে কোরআন যখন পড়িতে লাগবে নমাজে তখন রাজধানী গাড়ি চলছে, আমিন হয়ে গেল। এরকম কোরআন পড়ে কোনো লাভ হবে না ভাই, কোনো লাভ হবে না। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ওরে আল্লাহ কোরআনের কত ফজিলত, কোরআন পড়িতে কত নেকি। দেখেন মান কারা হারফান, যে আল্লাহর কিতাব পড়বে, এখানে বড় মানুষের কথা নয়, বেটা ছেলের কথা নয়, জওয়ানের কথা নয়, বুড়ার কথা নয়, মায়ের কথা নয়, বেটি ছেলের কথা নয়, আলিমের কথা নয়। ওরে আল্লাহ নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, নবী বলেছেন একটা নেকি হলো 10টা নেকির সমান। তারপরে নবী বলছেন লা আকুলু, আমি এ কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা একটা হরফ, ওয়ালাকিন নবী বলছেন আমি এ কথা বলবো আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। যেমন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাতে আছে না নেই? আলহামদু কয়টা হরফ আছে দেখেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, আর দাল একটা হরফ। কয়টা হলো? কয়টা হরফ হলো? 5টা হরফ হয়ে গেল। আলহামদুতে 5টা হরফ। নবী আমার বলেছেন উম্মত, যদি কোনো পুরুষ কিংবা মহিলা আলহামদু যদি একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 10 50 খানা নেকি আল্লাহ তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ, একটা কোরআনের ফজিলত হয়ে গেল। আর যারা কষ্ট করে কোরআন পড়ে, কেমন কষ্ট, আটকে আটকে কোরআন পড়ে, কোরআন পড়িতে পারে না, তাও চেষ্টা করে না পড়বো পড়বো, নিজের চেষ্টাকে জারি রেখেছে, মেহনতকে জারি রেখেছে, না রে না কোরআন পড়বো। নবী বলেছেন উম্মত, ওই মানুষের জন্য, ওই লোকদের জন্য আজরাইনি ডাবল নেকি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যে কোরআন পড়ে, আটকা আটকা কোরআন পড়ে, ফরফর করে কোরআন পড়িতে পারে না, আটকা আটকা কোরআন পড়ে, কিন্তু চেষ্টা আছে আমি কোরআন পড়বো, নেকি পাবো। নবী বলেছেন তার জন্য হলো ডাবল নেকি। এক নেকি হলো পড়ার, আর দুই নম্বর নেকি হলো পড়িতে পারে না, তাও চেষ্টা করে পড়ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন তাকে আল্লাহ ডাবল নেকি দান করবেন। গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর কিতাব কি? কোরআন। এই কোরআন কখন এসেছে? কোরআন কি জিনিস? কোরআন আল্লাহর কিতাব কি মানুষের কিতাব? এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। আমি আপনাদের সামনে একটা সূরা, দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা থেকে। সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। সূরাতুল বাকারা কেন হলো সূরাতুল বাকারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাতে একটা গায়ের ঘটনা বয়ান করেছেন। গায়, বাকারাতুন মানে গায়, যার দুধ আমরা খাই, এই গায়ের ঘটনা বয়ান করা হয়েছে। এই গায়ের ব্যাপারে কথা আছে, এই জন্য আল্লাহ এই সূরাটার নাম রেখেছেন সূরাতুল বাকারা। আর একটা কথা বলে দিই, জিনে যখন মানুষকে ধরে নেয়, শয়তানে মানুষকে যখন পেরেশান করে, ওরে আল্লাহ পড়িতে পেরেশান করে, 26 দিনে পেরেশান করে, আমরা ওঝার কাছে চলে যাই, কবিরাজের কাছে চলে যাই, বাড়িতে আমরা থাকতে পারি না। কিন্তু নবী বলেছেন উম্মত, তোমাকে যদি 26 দিনে জ্বালাই, তোমাকে যদি শয়তানে জ্বালাই, তাহলে তোমাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না, তোমাকে কোনো জাদু মন্ত্র তোমাকে করতে হবে না। নবী বলেছেন কোরআনে 2 নম্বর যে সূরা আছে সূরাতুল বাকারা, তুমি বাড়িতে তেলাওয়াত করো, সূরাতুল বাকারা তুমি পড়ে যাও। নিজে পড়িতে জানো তো নিজে পড়ো, নিজে না জানো বেটা জানছে পড়িতে বলো, বহুকে পড়িতে বলো, বেটাকে পড়িতে বলো, বেটিকে পড়িতে বলো। নবী আমার বলেছেন যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, ওই বাড়িতে জীবনে কোনোদিন শয়তান ঢোকে না। হাদিসের কথা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে, কোনোদিন ওই বাড়িতে শয়তান ঢুকবে না। আর একটা আপনাকে দোয়া শিক্ষা যেটা কিন্তু ভালো, আশা করছি
জানেন তো আলহামদুলিল্লাহ, না জানেন জীবনে কাজে দিবে আপনাকে। কোরআনের এক এক আয়াতের ফজিলতে, কোরআনের এক এক সূরার ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলতের কথা আপনাকে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে বাইতুল মাল জমা হয়েছিল। বাইতুল মাল বুঝেন, সরকারি মাল। এখন যেমন ফেতরা জমা হয় না, চাল জমা হয়, গম জমা হয়, হয় কি হয় না? আল্লাহ রাসূলের জামানাতে বাইতুল মাল জমা হতো, সরকারি মাল, যাও, কিশমিশ, খাজুর, এই সমস্ত জিনিস জমা হয়েছে। এখন আল্লাহর রহমতে এই 10-15 বছর থেকে চোর নাই, না আছে? আগতে মাঠে যদি ধান কাটেছে তো জোগালছে, এখন জোগাতে গেছে কেউ? কেউ জোগাতে যায় না। আল্লাহ এত সুখ দিয়েছে, বাড়ি থেকে চুরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ খুব খুশহাল রেখেছে মানুষকে। আল্লাহ রাসূলের জামানা তো চোর ছিল, মাল জোগাবে কে? নবী বলছেন সাহাবীরাকে, যেমন আপনারা বসে আছেন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের জামাত, তখন নবী বলছেন কে মাল জোগাবে গো? একজন